আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবী এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলভী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের একাদশ ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 1 থেকে সূরাতুল বাকারা এর অনুবাদ তাহকিক আয়াত 130 থেকে 67 নং এগুলো পড়ব। ইউনিট 5 থেকে আমরা পড়ব খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতুল বিদা এর আংশিক অনুবাদ, পাশাপাশি সম্ভাব্য এমসিকিউ ব্যাখ্যা। ইউনিট 8 থেকে আমরা ইসমুল মুশতাক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই সূরা বাকারা এর 130 থেকে 167 নং আয়াত। এখানে আমাদের যে সকল আয়াত রয়েছে, প্রায় 37টি আয়াত। এ সকল আয়াতের মধ্যে বেশ কিছু আয়াতের শানে নজুল, গুরুত্বপূর্ণ শানে নজুল রয়েছে। একটা আয়াত আমাদের ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, এই আয়াতের শানে নজুলের ক্ষেত্রে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদা ইবনে সুরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে নবী, হিদায়াত কি? তো আমরা হেদায়েতের উপর আছি, আমাদের অনুসরণ করো, হেদায়েত পাবে। নাসারাগণ ইহুদিদের মতো একই কথা বলছে। তখন আল্লাহ তাআলা উপরে এই আয়াত নাযিল করেন, ক্বালা কুনু হুদান আও নাসারা তাহতাদু, তোমরা ইহুদি হও অথবা নাসারা হও, তারপরেও তোমরা হেদায়েত লাভ করো। অর্থাৎ যে যে ধর্মেই থাকুক না কেন, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়াটাকেই বা ইসলাম ধর্মে ফিরে আসাটাকেই হেদায়েত বলা হচ্ছে। এরপরে ওয়ামাই ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিমা আসলামতু লিরাব্বিল আলামিন, শেষ পর্যন্ত। এখানে আব্দুল্লাহ ইবনে, ও আচ্ছা, তো উপরের এই যে শানে নজুল এখানে একটা বিষয় দেখেন তাহলে, বর্তমানে অন্য অন্য ধর্মের মধ্যে বর্তমান বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ যুগ থেকেই অন্যান্য ধর্মে থাকা, দীক্ষিত হওয়া বা অন্যান্য ধর্ম, তারা হেদায়েতের উপর নাই, এটাই আমাদের বিশ্বাস। হুম। এখন কোনোভাবেও যদি সৃজনশীল আসে, যে সকল ধর্মই শান্তির বার্তা শেখায়, সকল ধর্ম যার যার অবস্থান থেকে পালন করবে, সবই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সকল ধর্মই সত্য, আহ, ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ, এই জায়গাটায় যখন আসবে তখন আমাদের কনফিউশন হবে বা তখন আমাদের কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, সকল ধর্ম সত্য, হয়তোবা এক সময় ছিল, কিন্তু বর্তমানে সর্বসত্য ধর্ম একটাই। আর সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা বলাটাও যুক্তিযুক্ত না। সত্য ধর্ম, এটা বলাটা যুক্তিযুক্ত। সর্বশ্রেষ্ঠ ধর্ম যদি আপনি বলতে চান, তাহলে অন্য অন্য ধর্মগুলোকেও আপনার সত্যের জায়গায় নিয়ে আসতে হয়। এই জন্য শ্রেষ্ঠ না বলে সত্য ধর্ম বর্তমানে একটাই, এটা হচ্ছে ইসলাম। ঠিক আছে, এই জায়গাটায় আমরা থাকবো। আচ্ছা, এরপরে আসেন আব্দুল্লাহ ইবনে সালাম নামক একজন ইহুদি আলেম ও পণ্ডিত। তিনি তাওরাতে খুব অভিজ্ঞ ছিলেন। তিনি তাওরাতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন বলে বর্ণনা করেন। হ্যাঁ, পরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ঈমান আনে। অতঃপর তিনি সালাম, মুহাইর নামক তার দু ভাতিজাকে ডেকে বলেন, আমরা তাওরাতকে জানি, তোমরা তাওরাত সম্পর্কে জানো। তাওরাতে উল্লেখ আছে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন রাসূল প্রেরণ করবেন, তার নাম হবে আহমদ, এবং উন্নত গুণাবলীর কথাও তাওরাতে উল্লেখ আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাওরাতে উল্লেখিত সেই নবী ও রাসূল। আমি সেই জন্যই তার উপর ঈমান এনেছি, তোমরাও তার উপর ঈমান আনো। তখন সালাম নামক ভাতিজা ইসলাম গ্রহণ করলো এবং মুহাজির ইসলাম গ্রহণ করলো না। সে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের আদর্শ, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলনীতি বা ভিত্তি ছিল, তা থেকে মুখ ফিরিয়ে নিল। তখন মুহাজিরের শানে উক্ত আয়াত নাজিল হয়েছে যে, ওমাই ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম, যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, হ্যাঁ, তার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তদ্রূপ এই পরের যে আমাদের আয়াত, সায়াকুলুস সুফাহা মিনান নাস, একবারে প্রসিদ্ধ আয়াত। হ্যাঁ, এখানে কেবলা পরিবর্তনের ঘটনা এখানে আলোচিত হয়েছে। তো সেই জায়গাটায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর 16-17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16-17 মাস দিকে ফিরে নামাজ পড়লেন, তারপরে কেবলা পরিবর্তন করা হলো। হুম। এই সংক্রান্ত আয়াতগুলো এখানে নাজিল হয়েছে আর কি। এরপরে কওলুহু লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার 16-17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস দিকে ফিরিয়ে নামাজ আদায় করেন। হ্যাঁ, করেছেন। তখন মদিনার ইহুদিরা বলতো যে মুহাম্মদ আমাদের কিবলার অনুসারী, আগেও এবং এখনো তিনি ধর্মের দিক দিয়ে আমাদেরই অনুসরণ করেন। অপরদিকে মুশরিকরা বলতো মুহাম্মদ নিজেকে হযরত ইব্রাহিমের অনুসারী দাবি করলে প্রকৃতপক্ষে তিনি ইব্রাহিমের কাবার দিকে করেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামের কেবলা ছিল কাবা, আর ইহুদিদের কেবলা হচ্ছে বাইতুল মাকদিস। তো মুশরিকরা এক ধরনের কথা বলে, ইহুদিরা আরেক ধরনের কথা বলে। এই একটা দোটানা কথা, দু ধরনের কথা আসছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলা পরিবর্তন আয়াত নাজিল হলে বাইতুল মুকাদ্দাসে সরাসরি কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে লাগলেন। তখন মদিনার মুনাফিকরা অপপ্রচার করতে লাগলো যে মুহাম্মদ তার পূর্ব কেবলার ব্যাপারে দ্বিধাগ্রস্ত, সন্দেহের মধ্যে আছে। সে একসময় কেবলা স্থির রাখে না, ফলে তার ঈমানও দুর্বল হলো, এবং তারা দ্বিধাগ্রস্ততা কোনো নিরূপণ করতে পারলো না। এই জন্যই আরব গৌণ ছিল। তো কিবলা পরিবর্তনের আয়াত নাজিল করে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুদিকে নামাজ ফেরার কারণ, ব্যাখ্যা, বিশ্লেষণ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন, এবং মুনাফিকদের জবাবও দিয়েছেন। ইহুদির উপরে যে যুক্তিসঙ্গত মানে জবাব দিয়েছেন। ওইখানে বলা হচ্ছে যে লিয়াল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হজ্জা, মানুষের কাছে যেন আপনার মানে শক্ত দলিল থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে এই সকল বিষয়ে আলোচনা করেছে। এরপরে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বদরের যুদ্ধে যে 14 জন সাহাবী শাহাদাত বরণ করছিলেন, 6 জন মুহাজির, 8 জন আনসার ছিলেন। আহ, তখন মুনাফিক মুশরিকরা বলা বলি করতে লাগলো যে লোকগুলো মারা গিয়ে দুনিয়ার ভোগ বিলাস থেকে নিজেদের বঞ্চিত করেছে। তো শহীদদের ব্যাপারে যে মৃত বলা যাবে না, এই কথাটার নিষেধাজ্ঞা স্বরূপ এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। এরপর ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, প্রসিদ্ধ আয়াত, আমরা সবাই জানি। সাফা মারওয়া সাঈর ব্যাপারে আয়াত বা নিদর্শনের ব্যাপারে নাজিল হয়েছে। দুটি পাহাড়, সাফা মারওয়া, দুটি পাহাড়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সাফা মারওয়া কি? আহ, যে সাফা মারওয়া কি মানে, যে সাফা মার এটা কি পাহাড়, এটা কি মানে কোনো জায়গার নাম, বা কোনো আপনার দুইটি বইয়ের নাম, বা দুটি বিষয়ের নাম, বা ইবাদতের নাম, এরকম প্রশ্ন আসতে পারে। তখন অবশ্যই দুটি পর্বত বা পাহাড় যে আছে এটাই আমাদের মার্ক করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেসব আহকাম ফিকহি বিষয় শিক্ষা দিয়েছিলেন, সকল বিষয়। আচ্ছা, তারা ওই দুই পাহাড়ের উপর ইসাফ ও লাইলা নামে দুটি মূর্তি স্থাপন করেন। এই যে এই জায়গাটা একটু দেখে নিবেন এগুলা। হ্যাঁ, এই যে সাফা মারওয়ায় কোন দুটি মূর্তি স্থাপন করেছিল ইয়ারা মুশরিকরা জাহেলিয়াতের যুগে? ইসাফ এবং লায়লা, নায়লা। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করে সাফা মারওয়ার মাঝে সাই করতেন, কিন্তু মদিনা হিজরতের পর কিছু মুসলমানের মনে সংশয় দেখা দিল যে এই সাই কি মূর্তি পূজার অবশিষ্ট কাজ কিনা। এই সংশয় দূর করার জন্য এই আয়াত নাজিল হয়েছে। এরপরে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত নাজিল হলো। তখন মুশরিকরা বলা বলি করতে লাগলো যে আল্লাহ কিভাবে এই বিশাল জগতের জন্য যথেষ্ট হতে পারে। তারা বলল, মোহাম্মদ, হে মোহাম্মদ, তুমি যদি তোমার কথা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই ব্যাপারে প্রমাণস্বরূপ কিছু নিদর্শন উপস্থাপন করো। তখন এই আয়াত নাজিল হয়। এখানে উল্লেখ্য যে কুরাইশরা বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিন্ন ভিন্ন বিষয়ে দাবি করত। তারা বলতো, হে মোহাম্মদ, তুমি আমাদের জন্য পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দাও, অথবা এই সাফা পাহাড়টিকে স্বর্ণে বদলে দাও। এরকম বিভিন্ন দাবি তারা করত। হুম, মৃত পুরুষদের জীবিত করে দাও, তাহলে তোমার আল্লাহর উপর ঈমান আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে আবেদন করেন। তখন জিবরাইল আলাইহিস সালাম নাজিল করে হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে এই সাফাকে আল্লাহ পাহাড়কে স্বর্ণে পরিণত করবেন, কিন্তু এরপরও যদি এরা ঈমান না আনে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিবেন। আর আপনি চাইলে তাদের প্রতি দয়া অনুগ্রহ অব্যাহত থাকবে, তাদেরকে তাওবার সুযোগ দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়টিকে পছন্দ করলেন। হ্যাঁ, অর্থাৎ এই যে এগুলা তাদের যে দাবির পক্ষে কোনো ইয়া দিলেন না, কারণ বনী ইসরাঈলের ক্ষেত্রে এমনই হয়েছিল বিভিন্ন সময়। হ্যাঁ, প্রথমে দাবি করেছে, দাবি দেওয়া হয়েছে, পূরণ করা হয়েছে, তারপরে তারা মানে মুখ ফেরায় নিয়েছে, ঈমান আনে নাই, যার কারণে অনেকেই ধ্বংস হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে সংশ্লিষ্ট আলোচনার মধ্যে ইসহাক আলাইহিস সালামের পরিচয় আছে। 180 বছর জীবিত ছিলেন, ওনার সম্পর্কে কিছু তথ্য। ইয়াকুব আলাইহিস সালাম সংক্রান্ত আলোচনা আছে, উনি ইসহাক আলাইহিস সালামের ছেলে। হ্যাঁ, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার দাদা।
তার 12 জন ছেলে ছিল। ঠিক আছে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12 জন, তিনি 147 বছর জীবিত ছিলেন। ওসিয়তের মতে তাকে ওসিয়ত মতে আর কি, ওসিয়তের না, টাকাটা দিবেন। ওসিয়ত মতে তাকে বাইতুল মাকদাসের নিকট হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হয়েছে। হানিফ শব্দটির সংক্রান্ত কিছু প্রশ্ন থাকতেও পারে, যেমন হানিফ মানে কি? যার মধ্যে কোনো কুটিলতা নেই, কাজে অর্থ দ্বারা সহজ সরল ভাবে দিনদারি পালনকারী ব্যক্তিকে হানিফ বলা হয়। এছাড়া শিরিক মুক্ত ব্যক্তি, দুনিয়া ত্যাগকারী, হজ সম্পাদনকারী, এগুলোকে হানিফ বলে। আসবাত সম্পর্কে ব্যাখ্যা থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। আসবাত এর এক বচন কি? সিবতুন। এর অর্থ কি? গোত্র বা কওম। আসবাত দ্বারা ইয়াকুব আলাইহিস সালাম এর 12 পুত্রকে বোঝানো হয়েছে। আয়াতে আসবাত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এরপরে সুফাহা শব্দের অর্থ, সেম কাহিনী। সুফার এক বচন কি? অর্থ কি? সুফা দ্বারা কারা উদ্দেশ্য? এখানে আলেমদের মতামত আছে, যেহেতু এটা একতলাফ আছে। চেষ্টা করবেন নামগুলা সহ মনে রাখার জন্য। মুজাহিদ রহমতুল্লাহর মতে মদিনার ইহুদি, ইমাম সদ্দি রহমতুল্লাহর মতে মক্কার কাফিরদেরকে বোঝানো হয়েছে। ঠিক আছে। আর কেউ কেউ বললেন সুফাহা দ্বারা মুনাফিকদের বোঝানো হয়েছে। তিনটা মতই যেহেতু আছে, আমরা ওভারঅল ধারণা রাখবো কাফেরদের বোঝানো হয়েছে। ইহুদি বলেন, মক্কার কুরাইশ বলেন, আর মুনাফিক বলেন, সবাই তো কাফের, তাই না? আচ্ছা, তবে প্রসিদ্ধ সম্ভবত এটাই যে সুফাহা দ্বারা মুনাফিকদেরকে বোঝানো হয়েছে। এরপরে শাআইরুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? শাআইর এক বচন কি? বহু বচন কি? অর্থ কি? এর দ্বারা উদ্দেশ্য কি? বেশ কয়েকটা প্রশ্ন এখানে থাকতে পারে। হ্যাঁ, মোটামুটি মতামত সহ এখানে দেওয়া আছে। জাসাস রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবাদত ও দিনকে লাঞ্ছনা, দিক নিদর্শন সমূহ ইত্যাদি। আচ্ছা, এরপর আংদাদা শব্দটা, এটাও গুরুত্বপূর্ণ। আংদাদা শব্দের বহু বচন, এটা বহু বচন। হ্যাঁ, এর এক বচন তো নিদ্দুন। এটা সম্ভবত এখানে দেওয়া হয় না, আপনি একটু লিখে নেন। আংদাদা শব্দের এক বচন নিদ্দুন। ঠিক আছে। এর অর্থ হচ্ছে সমকক্ষ, সমপার্থক্য বা শরিক সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়। যা হোক, আংদাদা হলো, আংদাদা দ্বারা কারা উদ্দেশ্য বা কাদের বোঝানো হয়ে থাকে? এটা হচ্ছে দেবদেবী, মুশরিক, তাদের কথা। দলপতি, পণ্ডিত, পুরোহিত, এরাও হতে পারে। মুফাসসিরদের মতে মানুষকে আল্লাহ তাআলা স্মরণ থেকে বিমুখ যারা করে তারাই আন্দাদা। বুঝছেন? তাহলে ওভারঅল তিনটা মত এখানে, এগুলো একটু অবশ্যই পড়ে নেবেন। আচ্ছা, এরপরে তাহকিক। তাহকিকের মধ্যে আমরা, এরপরে তো সিগা আছে। আসলিম, এটা কোন সিগা? ওয়াহিদা মুজাক্কার লিল খাতিব বা লিল হাদির। ওয়াহিদা মুজাক্কার হাদির বা হাসকি। আমরুন মুসবিত মারুফ বা আমরে হাদির মারুফ, আমরা যেটাকে বলি আমর মারুফ। বাব হচ্ছে আফআলা ইউফিলু আসলামা ইসলিমু, মানে হচ্ছে ইফআল। এটা আবার এই ওজনে আসছে। বাব হচ্ছে আকরামা ইকরিমু আসলামা ইসলিমু, মানে হচ্ছে ইফআল, যে ওজন আর কি, বাবের নাম। এটা বারবার চেঞ্জ হয়ে যায়, কয়েকবার বলার পরেও সেম আসতেছে। সিন লাম মিম, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে আহ আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ইনকাত আরবিতে। আচ্ছা, এরপরে ইস্তফাইনা সিগা জওয়াব মুতাকাল্লিম বাহাস মাদি মুসবিত মারুফ বাব ইফতাআলা ইফতাইলু, মানে কি? ইফতিআল। বাব হচ্ছে ইফতিআল, এটা বললেই বুঝবেন। তারপরে আল ইস্তিফা ও মাদ্দা সাদফা ও জিন্স নাকিস, মানা হচ্ছে ইখতারনা। হ্যাঁ, ইখতারনা এটা হচ্ছে মুরাদিফ আর কি আরবিতে। আর বাংলায় অর্থ হচ্ছে আমরা মনোনীত করেছি। ওয়াসা, এটা বাব হচ্ছে ফাআলা ইউফাইলু, মানে হচ্ছে কি সররাফা ইসারিফু থেকে তাফঈল। বাব কি? এটার বাব হচ্ছে তাফঈল। আচ্ছা, এরপরে ইয়ারগাবু, এটাও হচ্ছে সিগা। এটার বাব ফাআলা ইয়াফআলু, ইফাইলা ইয়াফআলু, মানে কি সামিয়া ইয়াসমাউ, রাগিবা ইয়ারগাবু, সামিয়া ইয়াসমাউ, ফাইলা ইয়াফআলু। তারপরে সাফিহা, এটাও সামিয়া ইয়াসমাউ, এটাও সামিয়া ইয়াসমাউ। মিল্লাত, এটা এক বচন, বহু বচন মিলালুন মাদ্দা মিম লাম লাম জিন সহি, মানা হচ্ছে আর দিন। মিল্লাতের আরবি মুরাদিফ হচ্ছে দিন। আর বাংলা অর্থ কি? ধর্ম, মতবাদ। তুহাজ্জুনা
বাব হচ্ছে ফা আলা ইউফাইলু, মানে হচ্ছে কি মুফা আলা। বাব হচ্ছে ফা আলা ইউফাইলু বা মুফা আলা। আহ, আরে, মুফা আলা, হ্যাঁ। সিগা, সিবগাতুন, এটা এক বচন, বহু বচন সিবাগুন, মাদ্দা সিদ বাগা জিন সহি, মানা হচ্ছে আল্লাউন আরবিতে, বাংলায় রং। ইয়ালানুহুম ইয়াকতুমুনা, সিগা জামা মুজাক্কার গায়েব বা হাসমু মুদারে মুসবিত মারুফ। বাব হচ্ছে ফাআলা ইয়াফউলু, কাতামা ইয়াকতুমু, মানে হচ্ছে কি নাসারা ইয়াংসুরু। পাঁচটা বাব সবার মুখস্থ আছে না? জি। নাসারা ইয়াংসুরু, নাসারা ইয়াংসুরু। আচ্ছা, ইয়ালানুহুম, এটাও বাব হচ্ছে ফাআলা ইয়াফআলু, মানে হচ্ছে কি ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। হুম, তো এই ছিল মোটামুটি বাহাস বা তাহকিক সংক্রান্ত কথা। এরপরে আসতেছে হচ্ছে আমাদের তারকিব ওয়াকুন রাসূলু আলাইকুম শাহিদা। দেখেন তো, এখানে যে প্রথমে ওয়াওটা আছে, ওয়াওটা হচ্ছে হরফে আতফ, এখানে দেওয়া আছে। ওয়াওটা হচ্ছে হরফে আতফ, তারপরে ইয়াকুনু কি ফেলে নাকেস, হ্যাঁ, আর রাসূলু কি তার ইসিম, অর্থাৎ ফেলে নাকেসের ইসিম। আলাইকুম কি আলা হচ্ছে হরফে জার, আর কুম হচ্ছে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? শাহিদা, মুতাআল্লিকে মুকাদ্দাম, পরের সাথেও মুতাআল্লিক হতে পারে। এই যে আলাইকুম মুতাআল্লিকে মুকাদ্দাম শাহিদানের সাথে। হ্যাঁ, তাহলে এই যে আলাইকুম, তারপরে শাহিদান শিবে ফিল, তার মুতাআল্লিক মুকাদ্দাম সবকিছু মিলে হচ্ছে খবর। এই যে এই লাইনটা, যার মাজরুর মুতাআল্লিক সবকিছু মিলে ইয়াকুনু এর খবর। তাহলে আর রাসূল ইয়াকুনু এর ইসিম, আর পরের সবটা হচ্ছে তার খবর। হুম, ইসিম খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। আচ্ছা, এরপরে আসেন ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। এখানেও দুই পৃষ্ঠায় চলে গেছে। ওয়াও হচ্ছে হরফে আতফ, মা হচ্ছে ইসমে মাউসুল, মা মুসাব্বা বিল আইসা, হ্যাঁ, মুসাব্বা বিল আইসা, আর আল্লাহ কে তার ইসিম। ওই যে হরফে মুসাব্বা বিল ফেলের যেমন আপনার ইয়া থাকে, ইসিম হয় খবর হয়, এটা যেহেতু মা ও লা মুসাব্বাহাতানে বিল আইসা। আপনারা মারফুয়াত পড়ছেন না এর আগে? জি। মারফুয়াতের মধ্যে একটা আছে যে মা ও লা মুসাব্বাহাতানে বিল আইসা, এটা হচ্ছে মা, ওই মা সেই মা, ঠিক আছে। আর আল্লাহটা হচ্ছে তার ইসিম। বা এটা অতিরিক্ত, বা এটাকে আমরা হরফে জার ধরলে ধরতে পারি, আবার অতিরিক্ত ধরলেও করতে পারি, কোনো অসুবিধা নেই। বা আর জায়দা। গাফিলিন হচ্ছে আপনার, এটা শিবে ফেল, গাফিলিন শিবে ফেল, যেহেতু ইসমে ফাইল স্বাভাবিকভাবে শিবে ফেল। ইসমে ফাইল শিবে ফেল কোনগুলাকে বলে আপনাদের জানা আছে না? শিবে ফেল কোনগুলাকে বলে বলতে পারবেন কেউ? দেখতে দেখতে ইসলামের মতো কিন্তু ফেলের কাজ করে। হ্যাঁ, আপনার উত্তর ঠিক হুম। আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, শিবে ফিল বলতে স্বাভাবিক। ইসমে মুশতাক যেগুলো আছে এগুলো সবগুলো শিবে ফিল। ইসমে মুশতাক কোনগুলা? ইসমে ফাইল, তো ফাইল ইসুল মাফাউল, ইসমে ইসু মাফউল, তাফদীল ইসমে এগুলারে। তাফদীল, ইসমে জরফ, ইসমে আলা, এগুলাকে শিবে ফিল বলা হয়, হ্যাঁ, এগুলাকে শিবে ফিল বলে। তাহলে গাফিলিন হচ্ছে শিবে ফিল। আম্মা ইয়া আমালুন, এখানে কিন্তু আম্মার মধ্যে কিন্তু দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে আন, এটা হরফে জার, আর মাটা হচ্ছে ইসমে মাউসুল, মাটা হচ্ছে ইসমে মাউসুল। আর ইয়া আমালুন এখানে এটা হচ্ছে কি ফেল। আর এই যে তারপরে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেল ইয়া হয়ে, কখনো যদি বাক্যের মধ্যে দেখেন ইসমা মাউসুল আসছে, তাহলে ইসমা মাউসুলের পরের অংশটা হচ্ছে তার সিলা হয় আজীবন, তার কেবের ক্ষেত্রে। তাহলে ইসমে মাউসুল তারপরে এই যে ফেল ফাইল সবকিছু মিলে জুমলায় ফেল ইয়া হয়ে সিলা, সিলা এবং মাউসুল। এই যে সিলা ইসমে মাউসুল, আর আহ, এটা হচ্ছে সিলা, সিলা এবং মাউসুল মিলে যেহেতু এখানে আন হরফে জর, এই আন হরফে জরের মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক হবে কার সাথে? গাফিলিন শিবে ফেলের সাথে, আমরা যেটা বলছিলাম। তো গাফিলিন শিবে ফেল তার মুতাল্লিক সবকিছু মিলে ওই যে মায়ের খবর, যেহেতু মা ইসমে মাউসুল ইয়া ছিল, মুসাব্বাহাতানে বিলাইসার মা, হ্যাঁ, এটার ইসিম হচ্ছে আল্লাহ, আর গাফিলিন আম্মা ইয়া আমালুন থেকে সবটা মিলে হয়েছে খবর। ঠিক আছে, এই হচ্ছে তারকিব।
এখানে বা অতিরিক্ত, কিন্তু আমাদের তো অনেক সময় স্বাভাবিকভাবে দেখলে মনে হবে যে হরফে জার। হরফে হ্যাঁ, জার বললে কি হরফে জার বললে ভুল হবে না, তখন আরেকটা কাজ করতে হবে, বুঝছেন? একটা ঝামেলা হবে আর কি। ঝামেলাটা কি, এই বা হরফে জার আর এই যে গাফিলিন, এই যে তার সাথে সবকিছু মিলে এটাকে আবার মাজরুর মানতে হবে। জার মাজরুর মিলে আবার মুতাআল্লিক বানাইতে হবে গোপন একটা শুভ ফেলের সাথে, বুঝছেন? জি। কাইনুন বা সাবিতুন, ওই গোপন একটা শিবে ফেলের সাথে উজ্জ মেনে ওইটার সাথে মুতাআল্লিক করে তারপরে মানে খবর বলতে হবে আর কি। আর আপনি যদি বাটাকে জায়েদা বলে দেন তাহলে আর এই ঝামেলাটা করতে হবে না, এই আর কি। আচ্ছা, এরপরে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এখন এটা সব জায়গায় তো আর জায়েদা বলা যাবে না, কারণ কোথাও জায়েদা নাও হতে পারে। তখন কিন্তু একটা ঝামেলা তৈরি হতে পারে। তো এই জন্য ওভারঅল নিয়ম অনুযায়ী আপনি জার মাজরুর বলাটা হয়তো বা ইজি হতে পারে আর কি। তবে যেখানে জায়েদা এখানে জায়েদাও বলা যেতে পারে, এটা বুঝে বলতে হবে আর কি। আর না বুঝতে পারলে জার মাজরুর বাস। আচ্ছা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্না হরফে মুসাব্বা বিল ফিল। সাফা হচ্ছে কি মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফে আত, আল মারওয়াতা মানে এটা হচ্ছে মাতুফ। তো মাতুফ এবং মাতুফ আলাই দুইটা মিলে ইন্না হরফে মুসাব্বা বিল ফিলের ইসিম। এরপরে মিন শাআইরিল্লাহ, মিন হচ্ছে হরফে জার, শাআইরি মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই। হ্যাঁ, এগুলো কিন্তু এখানে এই যে শাআইরিল্লাহ মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মাজরুর। তারপরে হরফে জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে উজ্জসিবে ফেল সাবিতুনের সাথে। এই যে এখানে যেমন আমরা একটা উজ্জসিবে ফেল মানতে হবে। তো এখানে শিবে, সাফা মারওয়া মাতুফ মাতুফ আলাইহি এই দুটো বুঝি নাই। আচ্ছা, এখানে মাতুফ মাতুআফ আলাই বিষয়টা হচ্ছে আপনার যখন কোনো দুইটা ইসিমকে বা দুইটা বাক্যকে হরফে আতফের মাধ্যমে একসাথে যুক্ত করা হয়, যেমন তুমি এবং আমি, আমরা অনেক সময় বলি না এরকম, তুমি এবং জি জি। আমি, সে আম, এবং তারা। তো এই যে এবং, বা আরবিতে এরকম কিছু হরফ আছে, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, এরকম, এগুলো হচ্ছে হরফে আতফ। এই হরফে আতফের মাধ্যমে যখন দুইটা শব্দকে এখানে যুক্ত করা হয়েছে, তখন এটাকে হরফে আতফের আগের যে ইসিমটা থাকবে ওইটাকে বলে মাতুফ আলাই, মানে তার উপরে যুক্ত করা হয়েছে, মিলিত করা হয়েছে। আর হরফে আতফের পরের হরফ যে অংশটা এটা হচ্ছে কি মাতুফ, অর্থাৎ তাকে যুক্ত করা হয়েছে, ঠিক আছে? তো এই যে মাতুফ, মাতুব আলাই প্রথমে মাতুফ, থাকবে। হ্যাঁ, মাতুফ আলাই প্রথমে থাকবে। হরফে আতফের আগের অংশটা মাতুফ আলাই, আর পরের অংশটা কি মাতুব। মাতুফ। তো এই হরফে আতফ কোনগুলা এটা আপনাকে জানতে হবে, হ্যাঁ। এরপরে হরফে আতফ দুইটা জায়গায় হয়, মানে একটা হচ্ছে দুইটা শব্দের মধ্যে হতে পারে, অথবা দুইটা বাক্যের মধ্যেও হরফে আতফ হতে পারে। হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন কিন্তু এই হরফে আতফের আগের যে অংশ মাতুফ আলাই, এই মাতুফ আলাইয়ের মধ্যে যা হবে জবর জের পেশ যাই হবে, হরফে আতফের পরের যে মাতুফ থাকবে ওইটার মধ্যে সেটা তাই ওইটাই। হবে, সেটাই হবে। এই হচ্ছে ওভারঅল মানে বেসিক আলোচনা আর কি হরফে আতফের, মানে মাতুফ মাতুফ আলাই, বুঝছেন? জি, আচ্ছা জি জি। বুঝছি, জাযাকাল্লাহ। তো ইন্না সফা ওয়াল মারওয়াতা, এখানে সফা এবং মারওয়া দেখেন মাতুফ মাতুফ আলাই মিলে এই যে ইন্না হরফে মুসাব্বা বিল ফেইলের ইসিম, আর তারপরের অংশটা হচ্ছে কি খবর, সবকিছু মিলে। তো এই হরফে মুসাব্বা বিল ফেইল তার ইসিম আর খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া, এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের প্রশ্ন আছে, প্রশ্নগুলো অবশ্যই আপনারা পড়ে নিবেন। প্রশ্ন তো প্রায় কটা আছে এখানে, 551 থেকে শুরু। হুম। রোজার দিন এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের 620, নম্বর প্রশ্নটা মনে হয় ভুল আছে। এখানে 70টা এক প্রশ্ন নম্বর আছে। প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে নাকি, না আমার ভুল? এক এই যে নাম্বারটা, প্রশ্নটা ভুল। 551 নাম্বার, পাঁচ- আর সুফাও এর 1 বছর, এখানে তো ক নাম্বার মনে হয় আনসার হবে। একটা মিনিট একটু যাই আমি। 551, এটা না। আসুফাহাউ শব্দের এক বচন হচ্ছে সাফিহুন, এটা ক হবে। এটা একটু দেখে নেন। আসাফিহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক হবে আনসার, এটা আনসার হবে আর কি, সাফিহুন, ঠিক আছে। জি। আচ্ছা, আর বাকিগুলো দেখছেন সবাই? তো ভুল আছে, বেশ কয়টা মিস্টেক হয়েছে। আর কোথাও প্রবলেম আছে? 553। 553, একটা মিনিট আমরা একটু দেখি। 574,
53। আর এটা তো কাছেই। সাইকুলু তায়াকুলু সুফাহাও সুফাহাউ মিনান নাস, এখানে মিন শব্দটি কোন প্রকারের? বায়ানিয়াত হবে না? আহ মিন শব্দটি বায়ানিয়া কেন হবে, তাবদীলিয়া না? এই তাবদীলিয়া কেন হবে এটা একটু বুঝতে চাই। একটা মিনিট, একটু সময় দেন তো। এটা হচ্ছে আপনাদের আয়াত নং কত থেকে আছে, কত 130 থেকে? 130 থেকে 167। 130 থেকে 67। 130 থেকে 67, আচ্ছা। আহ, এটা তাফদিলিয়া না বা বায়ানিয়াও না, এটা হচ্ছে বাদিয়া বলে। এখানে আমাদের একটু আছে, এই অপশন এটা মানে উত্তর এটাই হবে, কিন্তু এখানে তাফদিলিয়া না হয়ে এই লেখাটা হবে বাদিয়া। বাদিয়া, এটা তো কি হুম। বাদুন মানে কি? পরে? না না, বাদুন দাল দিয়ে হলে পরে হয়, আর দদ দিয়ে। বাদুন মানে হচ্ছে, বাদুন মানে হচ্ছে অংশ। বাদুন মানে কি? অংশ, খণ্ড। অংশ। সেখান থেকে বাদিয়া মানে এই মিন দ্বারা সকল মানুষকে বোঝানো হয় নাই, মানুষের কিছু অংশকে বোঝানো হয়েছে। এই জন্য এই মিনটাকে বলা হচ্ছে মিনে বাদিয়া। মিনে বাদিয়া। বাদিয়া, তাফদিলিয়া। আচ্ছা, আর কোথাও কনফিউশন হয়েছে মনে আছে? 556 নম্বর। 56, এই যে এটা, এটা وكذلك جعلناكم أمة وسطا। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আয়াত দ্বারা প্রমাণিত হয় উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মদের ন্যায়পরায়ণ, ইজমায়ে উম্মত গ্রহণযোগ্য। হ্যাঁ, এটা সব কয়টাই হবে উত্তর। তিনটায় কেন হতে যাবে? নাকি হ্যাঁ, তিনটাই তো ইজমায়ে উম্মত গ্রহণযোগ্য, তিনটাই তো তো কথা। এটার উত্তর প্রথমটাই, মানে মূলত ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এটা তিনটা হবে না, প্রথম দুইটাই হবে, কারণ ইজমায়ে উম্মত গ্রহণযোগ্য এটা শর্ত ঠিক আছে। এই ইয়াগুলার, এই উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ গুলার মানে প্রবলেমটাই হচ্ছে এখানে আপনাকে কনফিউশনে ফেলে দিবে। হ্যাঁ, ইজমাই উম্মত গ্রহণযোগ্য এটা তো ভালো কথা, কিন্তু এটা কিন্তু এই আয়াতের দ্বারা এটা সাব্যস্ত না। বুঝতে পারছেন? এই আয়াতের দ্বারা সাব্যস্ত প্রথম দুইটাই, যে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত এবং ন্যায়পরায়ণ, এটা বোঝানো হয়েছে উম্মাতান ওয়াসাতান দ্বারা। আর ইজমাই উম্মত গ্রহণযোগ্য সেটা অন্য জায়গায় হতে পারে, অন্য জায়গায় থাকবে। ঠিক আছে? জি। উম্মতে মোহাম্মদ শ্রেষ্ঠ উম্মত, এই একটা বললেই তো সুন্দর হইতো, উম্মতে মোহাম্মদের ন্যায়পরায়ণ হয় নাই। সুন্দর তো হইতো, এই সুন্দর হওয়া আর প্রশ্ন হওয়া দুইটা আলাদা বিষয় না। আপনাকে প্রত্যেকটা শাখায় যেন অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, উম্মতে মুহাম্মদী ন্যায়পরায়ণ এটাও কিন্তু যুক্তিযুক্ত। হ্যাঁ, শ্রেষ্ঠ উম্মত যেমন যুক্তিযুক্ত, ন্যায়পরায়ণ এটাও কিন্তু যুক্তিযুক্ত সামগ্রিকভাবে। তারপরেরটা ইহুদিদের ব্যাপারে সত্য হলো ইহুদিদের তার ব্যাপারে তারা এটা সব তাওরাতের ইলম গোপন করত, তারা তাওরাতের ব্যাখ্যা ব্যাখ্যা করতো, তারা তাওরাত কর্দন পুড়ে ফেলতো। এটা তো 1 2। তারা তাওরাত বলে পুড়ে ফেলতো, এটা তো সঠিক না, তাই না? জি জি জি, গোপন করতো আর এটা বিকৃত করতো, হ্যাঁ এটা তো হুম। পড়ছি আমরা। কর্দন বলতে এখানে কিতাব, এখানে টাইপিং মিস্টেক আছে মনে হচ্ছে। তাওরাত কিতাব পুড়ে ফেলতো, অথবা এটা বাদ দিয়ে দিতে পারেন এই শব্দটা, তারা তাওরাত পুড়ে ফেলতো, পুড়ে নাই কখনো। আচ্ছা, আর হাসারাত তো পরিতাপ, আসওয়াত শব্দের ওয়াহিদ হলো, এই যে এখানে 594 নাম্বারটা দেখেন, আসওয়াত শব্দের ওয়াহিদ হলো সাউতুন, এটা বার পরিবর্তে ওয়াও হবে।
মানে সবতুন না সউতুন। আসওয়াত। আবার এই যে আংদাদা এর এক বচন আর হলো নির্দল হবে না এটা? নিদ্দুন হবে, নির্দুন। নাদ্দুন না, জবর দিয়ে না। আংদাদা এর এক বচন হলো নিদ্দুন। আরে বাপরে, আজকে সেটার এই অবস্থা কে! আর রহমান আর রহিম, 4-5টা প্রশ্ন হয়ে গেছে। তো হিজরি কিবলা পরিবর্তন করা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদির শব্দটি মারফু, এটা ঠিক আছে, অসুবিধা নেই। কত হিজরি সালে কিবলা? দ্বিতীয় হিজরিতে। শব্দের বাহাস, মোদারে মুজবিত মারুফ, ঠিক আছে। ঠিক আছে। ইন্নাল্লাহা মিন বাশারিন রাউফুর রাহিম। আল্লাহ শব্দটি কি ইসমে ইন্না, ঠিক আছে। সিরাত। যাই হোক, আর তো তেমন কিছু চোখে পড়ছে না আপাতত, তারপরেও অসুবিধা নেই। দেখেন, বালা তাকুনান্না মিনাল মুমতারিনের মধ্যকার মুমতারিন। উম, শব্দটি মাজরুর। জামাইয়াত্তাবিউর রাসূল। ওয়াইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। মারফুআত। উম, এখানে কুম শব্দটি দমিরে মানসুব হয়েছে কারণ মাফউল। শাইন কাদিরের মধ্যকার কাদির শব্দটি ইসমে মারফু, কারণ এটি খবরে ইন্না। আচ্ছা, এরপরে আসেন আমাদের ইয়া অনুযায়ী আমাদের খুতবা দ্বিতীয় অংশ, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বিদায় হজ্জের ভাষণ, ফি হাজ্জাতিল বিদা। তো এখানে প্রথমে ইবারত, তারপরে তো আর অনুবাদ, এরপরে তো শাব্দিক অনুবাদ, এরপরে উম, গুরুত্বপূর্ণ যে অংশটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে তাহকিকের পাশাপাশি আপনার ওই মুতাদাদ্দা, মুরাদিফ শব্দ আর হচ্ছে বিপরীত শব্দ, এটা কিন্তু লাস্টে দেয়া আছে। দেখা যাচ্ছে তাহলে আপনাদের আলাদা টেবিল করে আলাদা পৃষ্ঠা খাওয়ার দরকার নাই, ওই এক জায়গার মধ্যে সব হয়ে গেল আর কি। বুঝতে পারছেন? হুম। তো সময় পৃষ্ঠা দুইটাই বাঁচে আর কি। এটা 10 নং শীটে আপনাদের এই যে যে অংশটা ছিল আপনাদেরকে বলছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ, 10 নং শীটের যে তাহকিক মানে মুরাদিফ, বিপরীত শব্দটা ছুটে গিয়েছিল, এই জায়গাটাকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। ওটা আপনারা ওখানে ইয়া করে নেবেন, ধরে নেবেন। আচ্ছা, এরপরে অনুবাদটা তাহলে একটু দেখেন। আম্মা বাদ, হামদ এবং সালাতের পরে, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী বা হে মানুষ সকল। এই অনুবাদটা কিন্তু এখানে হবে না, আর এটা আবার করতে গিয়ে আসলো, এই অনুবাদটা বাদ দেন। মানে এই যে নিচ থেকে হবে হে মানুষ সকল, এখান থেকে। না না, সবটা বাদ যাবে না তো, ধুত্তেরি। এই যে এখান কিন্তু থেকে এরপর তিনি বলেন, এই যে এরপর তিনি বলেন, এখান থেকে এই জায়গাটা বাদ যাবে আর কি, প্রথম লাইনটা এই পর্যন্ত। এরপর তিনি বলেন, হে মানুষ সকল, নিশ্চয় শয়তান এই ব্যাপারে নিরাশ হয়েছে, যে ফাইন্না শাইতানা কাদ ইয়াইসা, নিশ্চয় শয়তান নিরাশ হয়েছে, মিন আইয়াবুদা বিআরদিকুম হাদিহি আবাদা, মিন আইয়ুবাদা বিআরদিকুম হাদিহি আবাদা, এই জমিনে তার ইবাদতের ব্যাপারে স্থায়ীভাবে, অর্থাৎ এই জমিনে আরব উপদ্বীপে তার মানে আর কোনো ইবাদত হবে না, এটা স্থায়ীভাবে সে এই ব্যাপারে নিরাশ হয়ে গেছে। ঠিক আছে। ওয়ালাকিন্নাহু, কিন্তু ইয়ুতি ফিমা সাওয়া যালিক, যদি তার এর ছাড়া অন্যান্য যে সকল বিষয়ে তার অনুসরণ করা হয়, ফাকাদ রাদিয়া বিহি, সে এতে কি হবে? সন্তুষ্ট হবে। সন্তুষ্ট। তার ইবাদত হবে না, কিন্তু অন্যান্য বিষয় যে সকল বিষয় আছে সে সকল বিষয়ে তাকে তার ইবাদত করা হলে সে সন্তুষ্ট। মিম্মা তুহকিরুন মিন আমালিকুম, তোমাদের আমলের মধ্যে যে সকল বিষয়কে তুচ্ছ জ্ঞান করো। মানে এমন অনেক জিনিস আছে না যেগুলাকে আমরা এটা মানে কোনো মানে ইয়া মনে করি না, গুনাহ মনে করতে চাই না, অথবা বড় ধরনের কোনো সমস্যা মনে করতে চাই না, এই সকল কাজের মধ্যেও কিন্তু সে সন্তুষ্ট হবে। ফাহাজারু আলা দীনিকুম, সুতরাং তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নান নাসিয়া জিয়াদাতুন ফিল কুফর, নিশ্চয় নাসি হচ্ছে
কুফুরিতে আরো বৃদ্ধি করা। এখন নাসিটা কি? মাসে পেছানো আগানো, মাস গণনার মধ্যে আর কি, এটা ব্যাখ্যা পরে আছে। তো ইন্নান নাসিয়া জিয়াদাতুন ফিল কুফরি, নিশ্চয়ই নাসি করাটা এটা কুফুরির মধ্যে আরো বাড়াবাড়ি, এটা আরো বড় কুফুরি। ইউদাল্লু বিহি ইল্লাযিনা কাফারু, এর মাধ্যমে যারা কাফের তাদেরকে আরো পথভ্রষ্ট করা হয়, বা তারা আরো পথভ্রষ্ট হয়। ঠিক আছে। ওই ইউহিল্লুনা আমান ও ইউহাররিমুনা আমান, তারা কিছু বিষয় এই বছর হালাল করে পরের বছর আবার এটাকে হারাম করে দেয়, মানে তারা তাদের সুবিধা মতো হালাল হারাম করে নেয়। লিউতাইউ লিওয়াতিউ, হ্যাঁ, লিওয়াতিউ, হ্যাঁ হ্যাঁ, একটু উচ্চারণটা করবেন। ইদ্দাতা মা হারামাল্লাহু, যেন তারা কি করে নেয়, মিলিয়ে নেয়, যেন তারা আহ, মিলিয়ে নেয়, মানে মিশ্রণ করে নেয়। ইদ্দাতা মা হারামাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন তাকে ফাইয়ুহিল্লু, সেটাকে তারা হালাল করে ফেলে। ও মা মা হারামাল্লাহু, আর যেটা আল্লাহ পাক রব্বুল আল্লাহ যা আলামিন হারাম করেছে। হারাম করেছেন। ওয়াইউহাররিমু মা আহারে সরি, আচ্ছা, লিওয়াতাও ইদ্দাতু মা হারামাল, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন সেগুলোকে তারা কি করে নেয়, মিশ্রণ করে নেয়, সংমিশ্রণ করে নেয়। তো তারা কি করে, ফাইয়ুহিল্লু মা হারামাল্লাহ, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা তারা হালাল করে নেয়। ওয়াইউহাররিমু মা আহাল্লাল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা হালাল করেছেন সেটাকে তারা কি করে নেয়, হারাম করে নেয়। আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটাকে তারা হারাম করে, আর আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটাকে তারা হালাল করে। এই যে হালাল আল্লাহ করে। পাক রব্বুল আলামিনের হারাম বিষয়াবলীকে তারা সংমিশ্রণ করে ফেলে। লিওয়াতিউ মানে সংমিশ্রণ করা। ওয়া ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কা হাইআতি ইয়াউমা খালাকাল্লাহু সামাওয়াত, দেখেন, ওয়া ইন্নাজ জামান, আর সময় আবর্তন করে, ইস্তাদারা মানে হচ্ছে আবর্তন করা। ইন্নাজ জামান, নিশ্চয়ই সময় আবর্তন করে, কা হাইআতিন, হ্যাঁ, ওই প্রকৃতিতে, ইয়াউমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন। আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন, ওই যে প্রকৃতি, ওই যে প্যাটার্ন, ওই প্যাটার্নে সময় কি করে, আবার আবর্তন করে ফিরে আসে। ওয়াইন্নাদা ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মাস হচ্ছে কয়টি? 12টি। 12টি। তো 12টি, অনেকেই বলে যে 12টি হচ্ছে কেলেডীয়দের আবিষ্কার 12 মাস, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মাসই 12টা, এটা উনি তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, তারা তো পরবর্তীতে চিন্তা করে হয়তো বা ইয়া করতে পারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বছরের মধ্যে চাঁদ রাখছেন 12টা, হ্যাঁ, তো মাসও তো ওনার নিকট 12টাই। তো মিনহা আরবাআতু হুরুম, তার মধ্যে 4টা মাস হচ্ছে হারাম বা সম্মানিত মাস বা হারাম মাস। আর সালাসাতুন মুতাতালিয়া, এগুলোর মধ্যে 3টা হচ্ছে ধারাবাহিক। 3টা ধারাবাহিক বলতে বোঝানো হচ্ছে ওই যে ইয়া আর কি, আহ, জিলকদ হ্যাঁ, জিলহজ আর জিলকদ মুহররম। জিলহজ মুহাররম ও রজব, মুদার, আর মুদার গোত্রের নিকট রজব মাস, এটাও তাদের নিকট সম্মানিত। আল্লাজি বাইনা জামাদা ও শাবান, যেটা জমাদা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। এই হচ্ছে আমাদের ইয়া। তাহলে প্রথম লাইনটা একটু আপনারা বাদ দিবেন আর কি, এখানে এই লাইনটা, দেড়টা লাইন, বাকিটা থেকে ঠিক থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা তো বলা হলো। উম, ইয়া ঈসা, যেমন শব্দটি ফেল, তার সিগা হলো ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস হলো ইসবাত ফেলে মাদি মারুফ, আর বাব হলো সামিয়া ইয়াসমাউ, মাজদার হলো আল ইয়াসু, মাদ্দা হলো সি ইয়া হামজা সিন, জিন্স হলো মাহমুজে আইন, এটা বড় হা হয়ে গেছে না, মাহমুজে আইন, অর্থ হচ্ছে তারা নিরাশ হয়েছে। মুরাদিফ হচ্ছে কানাতা, আর বিপরীত হচ্ছে রাজা তা আম্মালা। ঠিক আছে। আর তাহকিরুন, এটারও মুরাদিফ হচ্ছে তাজদারুন, বিপরীত হচ্ছে তুয়াক্কিরুন বা তুয়াজিমুন, সম্মানিত করা আর কি। আচ্ছা, তো এগুলো একটু দেখে নিবেন। 43 বাজে। আচ্ছা, এরপরে প্রশ্ন, ইয়া ঈসা শব্দটির সঠিক অর্থ কি? তারা কি জানো? সে সে নিরাশ নিরাশ। হয়েছে। নিরাশ হয়েছে। সে, আচ্ছা। কারণ এটা এক বচন, তাই না? তারা নিরাশ হয়েছে, যদি অপশনে থাকে তাহলে এটা কেটে দিবেন, ওটা হবে না। শয়তান আরব ভূমিতে কোন বিষয়ে নিরাশ হয়েছে? তাকে আর কখনো সিজদা, তার ইবাদত বা উপাসনা আর করা হবে না। তার তো ইবাদত আর করা হবে না।
পাঠ্য অনুসারে শয়তান এখন কিসে সন্তুষ্ট থাকে? আমল সময়ের মধ্যে তুচ্ছ মনে করা। তুচ্ছ মনে করো যে সকল বিষয়। ইন্নান নাসিয়া জিয়াদাতুন ফিল কুফর, নিশ্চয়ই নাসি করা জাহেলি যুগের কোন প্রথাকে বোঝানো হয়েছে? কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া, সুদের ব্যবসা, নিজেদের সুবিধা মতো পবিত্র মাসগুলোকে নিজেদের সুবিধা এই মতো মাসগুলো পবিত্র আগে পিছিয়ে নেওয়া আগে হারে। পিছিয়ে কেউ নেওয়া। আগে না। কাফিররা কোনো এক বছর মাসকে হালাল করতো, অন্য বছর হারাম করতো। এটা হচ্ছে মাত্র আল্লাহর 4টি মাস। নির্ধারিত সংখ্যার চারটির সাথে মিল রাখার জন্য। মানে হুম। চারটা মাস তারা মিল রাখবে যে চারটা, কিন্তু কখনো মানে আটপিস করে ফেলতো গণনায়। আহ, তাদের সুবিধা মতো বলে দিত যে এখন যেহেতু আমাদের একটা বিপদ, ডাকাতি টাকাতি করতে হবে, তাহলে ওই যে ওইটা হারাম মাসটা এবার এই মাসে শুরু হবে না, আর 2 মাস পর থেকে শুরু হবে। বুঝতে পারছেন? এই ধরনের কাজ করতো আর কি। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, তিনটি ধারাবাহিক। তিনটি ধারাবাহিক কোনটি? জিলকদ, জিলহজ, মুহররম। হুম। আচ্ছা, তারপরে রজব, মুদার গোত্রের রজব বলা হয়েছে কেন? মুদার গোত্র রজব মাসকে অস্বীকার করতো, মুদার গোত্র রজব মাসে যুদ্ধ, মুদার গোত্র রজব সঠিক মাসে সঠিক সময় সময় ও ও পবিত্রতা পবিত্রতা রক্ষা রক্ষা করতো, করতে। এই জন্য। এতে অনেকগুলো প্রশ্ন দেখি। 44 45টা না? আচ্ছা, এরপরে আসেন আসমাউল মুশতাক্কাত। আসমাউল মুশতাক্কাতের মানে আহ, ইসমে জরব পর্যন্ত আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছিল, তাই না? না না, ইসমে ফাইল, আসমা মুশতাক্কাতটা তো 2টা ক্লাসে আমাদের আলোচনা হবে, তাই না? একটা হচ্ছে আপনার 11তম ক্লাস, আর একটা হচ্ছে 12তম ক্লাস। তো 11তম ক্লাসে প্রথম অংশ যে আমাদের আলোচনা, এখানে দেখেন আসমায়ে মুশতাক্কাত, এটা আমাদের একবারে হুবহু আমরা যেভাবে আমাদের এই যে বেসিক কোর্সটা যেটা আছে না, যেভাবে পড়াই আমরা সেভাবেই দিয়েছি। এটা শুধু মিজান না, বেশ কয়েকটা বই একটু করে গেটে গুটিয়ে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ এটা যদি একটু বিস্তারিত পড়েন, প্রশ্ন আশা করি কমন পড়ে যাবে। হ্যাঁ, খুঁটে খুঁটে পড়তে হবে আর কি, ভিতর থেকে কিভাবে প্রশ্ন হতে পারে এগুলো বুঝে বুঝে। তো আসমায়ে মুশতাক্কাত ইসমে মুরাবকে বলা হয় যা হতে ফেল উৎপন্ন হয় এবং মাসদারের অর্থ বহাল থাকে, তবে নতুন আকৃতি ও অর্থ সৃষ্টি হয়। যেমন ইয়াংসুরু হতে নাসিরুন বা সাহায্যকারী, মাংসুরুন সাহায্যকৃত। এখন এগুলা কোথা থেকে আসছে? এই যে নাসিরুন, এটা তো ইসমে ফায়েল, এটা ফেলে মুদারি থেকে আসছে। মাংসুরুন, এটা তো ইসমে মাফউল, এটা ফেলে মুদারি থেকে আসছে। যেহেতু এগুলা ফেল থেকে বের হয়, বের হয়ে ইসিমের রূপ ধারণ করে, এই জন্য এগুলাকে বলা হচ্ছে আল আসমা উল মুশতাক্কাত। তো এটা 7 প্রকার। আসমা মুশতাক্কাত হচ্ছে 7 প্রকার। এক নম্বরে ইসমে ফাইল, কর্তৃবাচক বিশেষ্য, যেটা মানে কারি বোঝাবে, যে কাজটা করছে তাকে বোঝাবে। ইসমে মাফউল, কর্মবাচক বিশেষ্য, অর্থাৎ কাজটা যার উপরে পড়ছে, পতিত হচ্ছে, তাকে বোঝাবে। ইসমে জরফ, বা স্থান কাল বাচক বিশেষ্য, যথা মাফআল, অর্থাৎ যে ইসিম দ্বারা কোনো স্থান কাজ সংগঠিত হওয়ার স্থান অথবা কালকে বোঝাবে, তাকে ইসমে জরফ বলে। আর ইসমে আলা, আচ্ছা, জি। উপকরণ বাচক বিশেষ্য, অর্থাৎ আহ, যে বিষয়টার দ্বারা মানে কোনো কাজ করার একটা উপকরণ, যন্ত্র বোঝাবে, এরকম কোনো একটা কিছু, সেটা হচ্ছে ইসমে আলা। তারপরে ইসমে তাফদিল, তুলনামূলক আধিক্যবাচক বিশেষ্য, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে একটা ভালো, হ্যাঁ, কম্পারেটিভ, যেটাকে আমরা বলি ডিগ্রি, ওই ইসমে তাফদিল ওইটা আর কি। আর সিফাতুল মুসাব্বাত, স্থায়ী গুণবাচক বিশেষ্য, এমন গুণ যেটা তার মধ্যে স্থায়ী ভাবে আছে, যে 2025 সালে ছিল, 26 সালে নাই, এরকম গুণকে সিফাতে মুসাব্বা বলে না। এটাকে ওটা অন্য শুরু জিনিস। থেকে সিফাতে লাস্ট মুসাব্বা পর্যন্ত হলো যেটা আছে সেটা স্থায়ী ভাবে থাকবে একবারে, হ্যাঁ, পার্মানেন্ট। পার্মানেন্ট। আচ্ছা, ইসমে ফাইল মুবালাগা হচ্ছে গুণের আধিক্যবাচক বিশেষ্য বোঝাবে। এইটা আর এই যে এইটা যেটা আছে ইসমে ফাইল 1 নাম্বারটা, 1 আর 7 দুইটা কিন্তু মানে কাছাকাছি। একটা হচ্ছে ইসমে ফাইল, আর একটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। ইসমে ফাইলটা হচ্ছে আপনার এমন মানে নর্মালি মানে ইন জেনারেলি কাজটা একজনে করছে তাকে বোঝাবে। আর মানে ইসমে ফাইল মুবালাগা হচ্ছে কাজটা একজনে করছে তাকে বোঝাবে, কিন্তু তার সাথে ওই কাজটা উনি অধিক হারে করে, অনেক বেশি করে কাজটা, হ্যাঁ, এমন কাউকে বোঝাবে। সেটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। তো বুঝতে পারছেন? আচ্ছা, এদের প্রথম 5 প্রকার বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে থাকে বিদায় পর্যায়ক্রমে এদের বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো। প্রথম 5 প্রকার প্রথমে। তো ইসমে ফাইল যেটা, এটা হচ্ছে এমন ইসমে মুশতাককে, সত্তাকে নির্দেশ করে যে ক্রিয়া সম্পন্ন করে ইসমে ফাইল বলে। যেমন কাতিবুন, একজন লেখক।
যে লেখে তাকে বলে কাতেব। এটা ইসমে ফাইল। তো ইসমে ফাইলের গঠন প্রণালী দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সুলাসি মুজাররদ থেকে। সুলাসি মুজাররদের বাব কয়টা জানা আছে আমাদের? এ- 8টা। হ্যাঁ, আটটি। 8টা। প্রসিদ্ধ আট। মুত্তারিদের 3টা আর শাযের 3টা। মুত্তারিদের 5টা, শাযের 3টা। 8টাই যে নাসারা হ্যাঁ, ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমু, এগুলো হচ্ছে মুজাররদ। তো সুলাসি মুজাররদ থেকে এক সিস্টেমে গঠিত হবে, আর সুলাসি মুজাররদ ছাড়া অন্য যে সকল বাব আছে ওগুলো থেকে আরেক সিস্টেমে গঠিত হবে। তো সুলাসি মুজাররদ থেকে গঠিত হওয়ার প্যাটার্নটা হলো, আমরা এখানে একটু, আমি তো এখানে পয়েন্ট করে দিছি, আপনারা একটু সরাসরি দেখেন, হ্যাঁ, তাহলে বুঝতে সহজ হবে। যেমন সুলাসি মুজাররদের ওজন হলো ইয়াফআলু। এটা আপনারা চিনেন ইয়াফআলুটা? জি, এটা মুজারি মুদারি। সিগে তো এখান থেকে আপনি ইসমে ফাইল কিভাবে গঠন করবেন? এখান থেকে ইসমে ফাইল গঠন করার সিস্টেমটা হলো, প্রথমেই আপনি আলামত মুজারি আলামতে আলামত মুদারিকে বাদ মুজারি দিবেন, বিলুপ্ত তারপরে করা। ফা কালিমা এবং আইন কালিমার মধ্যে একটা আলিফ দাঁড় করাবেন। তাহলে যখন আপনি আলিফ দাঁড় করাবেন তখন হয়ে যাবে এটা এরকম, ফা। জি, ঠিক আছে? ফার মধ্যে জবর হয়ে যাবে অটোমেটিকলি, যেহেতু তারপরে আলিফ আসছে। আর আইন কালিমা যেটা আছে ওইটার মধ্যে যাই থাকুক, জবর যে পেশ যাই থাকুক না কেন, এটার নিচে জের দিয়ে দিতে হবে। এটা রূপটা তো এখন এরকম আছে, তাই না? এটার মধ্যে জি, জের দিয়ে দিতে হবে। আর লাস্টের অক্ষরে অলওয়েজ আসমায়ে মুশতাক্কাত যতগুলো আছে সবগুলোতে লাস্টের অক্ষরে দুই দুই পেশ হবে, তানবিন। কথা কি বুঝতে পারছেন? জি। তাহলে জি, ফাইলুন। এখন এটা হচ্ছে গঠন প্রণালী, আমি আবারও বলি, একটু দেখেন। আলামত মুদারে বাদ দিবেন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ আনবেন, ওই আলিফটার নাম হচ্ছে আলিফে ফাইল। আর আইন কালিমার নিচে জের দিবেন, লাম কালিমাতে তানবিন দিবেন, ফাইল। তাহলে ইসমে ফাইল গঠন করার প্রক্রিয়া কিন্তু কঠিন কিছু না, একবারে ইজি। হ্যাঁ, জি, তো এই যে ফাইল, তাহলে আমাদের আলামতে মুদার বাদ দিতে হবে, ফা কালিমা আন কালিমার মাঝখানে একটা আলিফ আনতে হবে, তারপরে জবর দিতে হবে আইন কালিমায় জের, লাম কালিমায় আইন কালিমা জার। আইন কালিমায় জের, হ্যাঁ, উনি ওইটাই বুঝাচ্ছেন, উনি জবর বলতে ফা কালিমার মধ্যে জবরের কথা বুঝাইছেন আর কি। ঠিক আছে, আপনারটা জি, ঠিক আছে। আর লাম কালিমায়, ফা কালিমা আলিফ। লাম কালিমা সর্বদা পেশ হবে। হুম, তানবিন তানবিন। আচ্ছা, এই হচ্ছে ফাইল। এই হচ্ছে কি ফাইল। ফাইল। তাহলে দেখেন, এই যে আইন ইসমে ফাইল, আপনি যদি এই শব্দটার দিকে তাকান, ইসমে ফাইল নামটা প্রশ্ন যদি আপনাকে করে, যেখানেই জিজ্ঞেস করা হোক না কেন, আগে তো ওরা ইসমে ফাইল কথাটা না বলে তো আর আপনাকে প্রশ্ন করতে পারবে না। আপনি শুধু দেখবেন এই যে ফাইল শব্দটার সাথে ইয়াফআলু মুদারির শব্দটার কি যোগাযোগ আছে, বুঝতে পারছেন? মুদারির জি, শব্দটার যোগাযোগটা কিভাবে আছে, এটা দেখলে আপনার গঠন প্রণালী অটোমেটিকলি মাথায় চলে আসবে, এটা মুখস্থ করা লাগে না। জি, ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। বাকি পয়েন্ট, টু দা পয়েন্ট তো এখানে বলা আছে। এরপরে সুলাসি মুজাররদ ছাড়া অন্য বাব থেকে যদি হয়, তখন আলামতে মুদারে বিলোপ করতে হবে, সে স্থানে পেশযুক্ত মিম আনতে হবে। যেমন মনে করেন এই যে ইয়াজতানিবু, এটা হচ্ছে সুলাসি মুজাররদ ছাড়া অন্য একটা বাব, বাবে ইফতিআল। হ্যাঁ, সুলাসি মুজাররদ মানে কি, যেখানে 3 অক্ষর থাকে, মূল অক্ষর। আর সুলাসি মুজাররদ ছাড়া অন্য বাব যেগুলো কি 3 অক্ষরের বেশি থাকতে পারে। হুম, বেঁচে থাকতে পারে। তো বেশি থাকতে পারে না, বেশি থাকবে আর কি। 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা, 7টা হতে পারে, এটা তো দেখার বিষয় না। মোট হচ্ছে 3টার বেশি হবে, মোট কথা। তো জি, এটার থেকে ইসমে ফাইল আপনি কিভাবে গঠন করবেন? এই যেমন ইয়াজতানিবু, আমরা একটা ফেল আনলাম, এটা ফেলে মুদারির ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এখান থেকে ইসমে ফাইল গঠন করতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে পেশ যুক্ত একটা মিম আনতে হবে, আর লাস্টের অক্ষরের আগের অক্ষরে জের দিতে হবে যদি জের না থাকে। এটা খুবই ইজি কিন্তু। ইয়াজতানিবু তো এখানে জের আছে, যদি জের না থাকতো তাহলে জের দেওয়া লাগতো, শেষ হরফের আগের হরফে জের দিতে হবে। আর অটোমেটিকলি আমরা আগে যে কথাটা বললাম, শেষ হরফে তানবিন হবে, তানবিন। আমি আবারও বলছি, একবার একটু খেয়াল করেন, আমার সময় হাতে খুব কম, হ্যাঁ, 9টা থেকে ক্লাস আছে আপনার। ইয়াজতানিবু মানে সুলাসে মুজাররদ ছাড়া অন্য বাব থেকে ইসমে ফাইল গঠন করতে হলে প্যাটার্ন হলো যে, আপনার ইসমে ফাইল মানে ওই সিগা থেকে ফেলে মুদারের আলামতটা থেকে বাদ দিতে হবে, সেখানে একটা পেশযুক্ত মিম আনতে হবে। মিম আনতে হবে, জি, ফের যুক্ত মিম। হুম, আর লাস্টের অক্ষরের আগের অক্ষরে জের দিতে হবে, শেষ হরফের আগের হরফে জার সর্বাবস্থায় জের দিতে হবে, আর শেষ হরফে তো তানবিন হবে। তো ইয়াজতানিবু থেকে মুজতানিবুন, ইয়াজতানিবু হবে। থেকে তানি মুজতানিবুন। দেখেন ইউক্রিমও একটা ফেল আছে,
এখান থেকে আলামতে মুদরে বাদ দিলাম, মিম আনলাম, পেশযুক্ত মিম। লাস্টের অক্ষরে জের আছে, মানে আগের অক্ষরে জের আছে, জের রাখলাম আর তানবিন দিয়ে দিলাম, মুকরিমুন হয়ে গেছে। মুকরিমুন। এই আর কি। তো ফাইলুন এখানে দুইটা ওজনই আমাদের দেওয়া আছে, ইসমে ফাইলের 6টা সিগা। আহ অন্য অন্য বাবের যেমন 14টা সিগা আমরা পড়ছিলাম, এরকম না, ইসমে ফাইলের 6টা সিগা, 3টা মুজাক্কার 3টা মুয়ান্নাস। মুয়ান্নাস। ঠিক আছে। তো এই যে ওয়াহিদে মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জামা মুজাক্কার, ওয়াহিদে মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জামা মুয়ান্নাস। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ফাইলাত। যাহিবুন, যাহিবানে, যাহিবুনা, যাহিবাতুন, যাহিবাতানে, যাহিবাত। ফাইলাতান যাইদাতুন। এটা হচ্ছে সুলাসি মুজাররাদের বাব। সুলাসি মুসলিম। মুজাররাদের ছাড়া অন্য বাব এগুলো হচ্ছে আমাদের আছে। এরপরে ইসমে মাফুল আছে। আচ্ছা, যেটা বলছিলাম, তারপরে আসেন আমাদের ইসমে মাফউল। ইসমে মাফউলের মধ্যে সেম অবস্থা, আলামত মুদরে বাদ দিতে হবে, বাদ দিয়ে তারপরে হুম আহ তদস্থলে একটা জবরযুক্ত মিম বসাতে হবে। এটা কিন্তু সুলাসি মুজাররাদের মধ্যেই। মানে মোট কথা হচ্ছে ইসমে মাফউল, মাফউল লেখাটা দেখেন, এই জি। মাফউল লেখাটার সাথে আপনি এফআলু মিলাবেন, তাহলে আপনার গঠন প্রণালী সহজ। আলামতে মুদরে বাদ দিবেন, বাদ দিয়ে পেশযুক্ত একটা মিম আনবেন। এই দেখেন এখানে আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটা ওয়াও আছে, আপনি গঠন প্রণালী বলতে গিয়ে বলবেন যে আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটা ওয়াও আনতে হবে, লাস্টের অক্ষরে তানবিন দিতে হবে, মাফউলুন। বুঝতে পারছেন? মাফউলুন। জি। তো মাফউল দেখতে যেমন, গঠন প্রণালীটা আপনি ওইটার দিকে তাকায় তাকায় বলবেন, তাহলে সহজ হবে। এই যে ইয়াফআলু হতে মাফউলুন, ইফআলু এখানে বলা আছে যেহেতু মাজহুল, ইসমে মাফউল মাজহুল থেকে গঠিত হয়। আলামত মুদরে বাদ জবরযুক্ত মিম, আন কালিমা লাম কালিমার মাঝখানে ওয়াও, লাস্টের অক্ষর তানবিন, মাফউল। সুলাসি মুজাররাদ ছাড়া অন্যান্য অভাব থেকে সেম কথা, আপনার ওই যে ইসমে ফাইলের মতোই, শুধু জি জি। ওই লাস্টের অক্ষরের আগের অক্ষরে যেখানে জের বলছিলাম এখানে হবে জবর। যেমন। ইউজতানাবু মুজতানাবুন, ইউকরামু মুকরামুন। এরপরে ইসমে জরফ আছে, আহ দুভাগে বিভক্ত, জরফে জামান, ঘোষণা। জরফে মাকান। আপনারা জানেন জরফে মাকান বলতে স্থানবাচক বিশেষ্য, জরফে জামান মানে কালবাচক বিশেষ্য। কালবাস। এটা গঠন করার প্রক্রিয়া এরকম, সুলাসি মুজাররাদ থেকে এক রকম, সুলাসি মুজাররাদ ছাড়া অন্য ভাব থেকে আরেক রকম। হ্যাঁ, তো এগুলো একটু দেখে দেখে পড়েন। আর বাকি হচ্ছে তো প্রশ্ন, এগুলো প্রশ্নতে সমস্যা দেখার ইয়া নাই, আমাদের প্রশ্ন কম তো, দেখার সুযোগ হয়। আচ্ছা, তো এগুলো একটু ভালো করে বুঝে বুঝে পড়েন। আর ইয়া করেন আপনার, আহ, শুধুমাত্র এই ফেল গুলা দিয়ে আপনি শিখবেন না, এই ফেল গুলা হচ্ছে বেসিক। এখন হাজার হাজার ফেল দিয়ে তো আর আমরা আমাদের শিটে ইয়া করতে পারবো না, প্র্যাকটিস করাতে পারবো না। আপনাকে আরো অন্য অন্য কিছু মাসদার, 8টা 10টা 20টা 25টা মাসদার আপনাকে নিতে হবে। এটার জন্য সাফাওয়াতুল মাসাদির আপনি নিতে পারেন, গঠনমূলক কিতাব, অথবা মিজান বইটা আপনাদের কাছে আছে। মিজান বইটা না থাকলে আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা গ্রুপে আমি দিয়ে দিব না। আর বাকি আপনারা যদি হার্ড কপি সংগ্রহ করতে পারেন তাহলে তো ভালো। ওই মিজান বইটার পিডিএফটা আমার কাছে আছে, আমি দিয়ে দিব না, এখন মনে হয় পারা যাবে না, ক্লাসের টাইম হয়ে গেছে। আপনারা যেটা করবেন, ওই মিজান বইয়ের মধ্যে যে মাসদার গুলো আছে না, জি। ওই মাসদার গুলো দিয়ে মাস্ট প্র্যাকটিস করবেন, কারণ প্রশ্ন হলে ওই মাসদার গুলো দিয়ে হওয়ার সম্ভাবনা 98%। কথা বুঝতে পারছেন? জি। তো ওই বই যেগুলো আছে ওইগুলাই দিয়ে আমরা প্র্যাকটিস করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মিজান বইয়ে মানে প্র্যাকটিসের জন্য অনেক মাসদার দেয়া আছে বিভিন্ন জায়গায় জায়গায়। তো ওই মাসদার গুলো দিয়ে একটু প্র্যাকটিস করবেন, আশা করি খুব বেশি একটা প্রবলেম হবে না। হ্যাঁ, কমন পড়ে যাবে। হুম। আচ্ছা, আর বাকি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।